নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর উম্মতকে দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? এক আল্লাহ। দাওয়াত দিছেন কত বছর? কথা বলেন না কেন? ৯৫০ বছর। এই মেহনতে মাত্র মূর্তি পূজা ছেড়ে আল্লাহর ইবাদতে আসছে ৪০ জন। কয়জন? কয়শো বছরে কয়জন আইলো? মাত্র ৪০ জন। আল্লাহ জানায় দিলেন, নূহ বহু মেহনত করেছো, আরো যদি করো আর একটা লোকও শিরিক মূর্তি পূজা থেকে ফিরবে না। নূহ নবী বলেন, হে আল্লাহ, যদি নাই ফিরে তাহলে এদেরকে ধ্বংস করে দাও, যেন আর মুশরিক তৈরি না হয়, জন্ম না হয়। নূহ আলাইহিস সালাম বললেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কি হয়ে গেছে? আল্লাহ বললেন, হে পয়গম্বর নূহ, নূহ নবীর নাম কি জানেননি? কথা কন না কেন? নূহ নবীর নাম আব্দুল গফফার। নূহ নবীর নাম কি? আব্দুল গফফার। নূহ শব্দটা আসছে কান্না থেকে, ক্রন্দনকারী। ইয়া নূহ, নূহ নবী এত কাঁদতেন আল্লাহর কাছে, আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়ে ভালোবেসে ডাকছেন, ইয়া নূহ। আর আমাদের মধ্যে কান্না নাই, এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়। কান্না নাই, এর মধ্যে একদল কয় বেশি কাদা লাগে না। অথচ আল্লাহ বলেন বেশি কাঁদো, কম হাসো। আল্লাহ রসুল বলেন জাহান্নামের ভয়, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। জাহান্নামের আযাবের ভয়, এক ফোঁটা চোখের পানি যার চোখে থেকে পড়ে যাবে। নবী উদাহরণ দিয়া বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢোকানো সম্ভব না, ওই কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। কান্নার দাম আছে না নাই? চোখে পানি দেখলেই দুনিয়াওয়ালার দিল গরম হয় না নরম? তাহলে আল্লাহর দয়া কি আরো কম নাকি? আল্লাহ বারবার বলে কাঁদো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়ে ডাকলেন, ইয়া নূহ, তোমার দোয়া কবুল হয়ে গেল। আমি গজব দিয়া দুনিয়ার সব মানুষ ধ্বংস করে দিব, তবে তুমি যাদেরকে ঈমানওয়ালা বানিয়েছো, যেই ৪০ জন ৯৫০ বছরের দাওয়াতে কালেমাওয়ালা হলো, এদেরও কি মেরে ফেলবো? কয় না, এদের হেফাজতের জন্য আল্লাহ বলেন বড় আকারে সুন্দর করে একটা কিস্তি বানাও। কি বানাও? আপনাদের কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? ঘুম আসতেছে? এই এতক্ষণ টাইম বাসায় থাকলে মোবাইলে গুনাহ করতেন, আর কি করতেন? এখন গুনাহ করতে কি সিনেমা হলে যাওয়া লাগে? আলাদা টেলিভিশন লাগে? আরে পৃথিবীর শ্রেষ্ঠ গুনার ফ্যাক্টরি কি? মোবাইল। কি এর মদের নেশা, বিড়ির নেশা, গাঞ্জার নেশা, সব থেকে বড় নেশা মোবাইলের নেশা। এ বিষয়ে কোনো ওয়াজ নাই। সরকার টাকা দিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর লাগায় দিছে, মদের নেশাকে বন্ধ করো। হ্যাঁ, নেশা বন্ধ করো, নেশা। মোবাইল নেশা বন্ধ করার কোনো পদক্ষেপ নাই। আমরা টুকটাক বয়ান করি, এত অনেকের কলিজা জ্বলে, অথচ এই মোবাইল আমার দেশ ও জাতির যে পরিমাণ ক্ষতি করলো,
মদে পরিমাণ ক্ষতি করেন, মোবাইল যা ক্ষতি করলো, তাজা তাজা প্রাণ চলে গেল, তাজা প্রাণ চলে গেল। এই মোবাইল কেড়ে নিল, লেখাপড়া শেষ। আমাকে ওয়াজ মাহফিলে লেখাপড়ার ক্ষতি হয়? হ্যাঁ, বরং এখানে বয়ান শুনে কান্না করলে পরীক্ষা আরো ভালো হবে। কপাল পরারা বুঝে না, ক্রিকেট খেলা বন্ধ করে না কেন? পরীক্ষার ছেলেদের যেন ক্ষতি না হয়, এই 1 মাসের জন্য পরীক্ষা যতদিন চলবে ততদিন সব চ্যানেল বন্ধ, টিভি বন্ধ, পত্রিকা বন্ধ। কারণ ছেলে মেয়েরা টেলিভিশন দেখে, মোবাইল বন্ধ। এটা না কামের কাম, আকাম করতে আয়, ওয়াজ বন্ধ করো, মাইকের সাউন্ড কমাও। বিয়ার অনুষ্ঠানে যে গান বাজে এটা কমায় না কেন? কি 5 তলা বিল্ডিং পর্যন্ত মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আর কোরআনের বাগানে এসে কান্না করে দোয়া করলে আল্লাহ জেহেন খুলে দিবে, পরীক্ষারও সহজ হবে। এখানে বেশি আসা দরকার। কপাল খারাপ আমাদের। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন? কি বানাও? কথা বলতে সবাই কথা বলেন। কিস্তি মানে কি? দেখছেন নি কারবার? সব আওয়ামী লীগ, সব। কারণ আওয়ামী লীগের নৌকার জিকির করতে করতে এখন নূহ নবীর দ্বারাও নৌকা বানাইছে। স্যার, নূহ নবীরে আল্লাহ কি বললেন? এমন একটা কিস্তি বানাবা যে কিস্তির মধ্যে তোমার 40 জন মুমিন, তোমার সন্তান এবং পশু পাখির 1 জোড়া করে, 2টা হাতি, 1 জোড়া গরু, 1 জোড়া ছাগল, 1 জোড়া ভেড়া, 1 জোড়া উট, এইভাবে যত পশু পাখি আছে 1 জোড়া করে। আচ্ছা, দুনিয়াতে এমন কোন নৌকা আসেনি যে 1 জোড়া হাতি উঠাবেন, 1 জোড়া উট, 1 জোড়া গরু আর 40 জন মানুষ উঠবে আর এটা শীতয়ে থাকবে? মেয়া 20 জন মানুষ উঠলি লারা সারা কয়ে থাম থাম, পড়বে পড়বে, এর মধ্যে 2 জন পড়ে গেছে। তা আসলে কি এটা নৌকা ছিল? নূহ নবীর এটা নৌকা না জাহাজ? তাহলে আমাদের এই নৌকা বলাটাও ভুল। আওয়ামী লীগের নৌকা কোন, এটা আমার জন্য কোনো দুঃখ নাই। আমনের কবরে আমনে যাইবেন, আমনে বাড়ি ছেড়ে জঙ্গলে পালাইবেন, এটা আপনার বিষয়। কিন্তু নূহ নবীর নৌকা আসলে কি কিস্তি, কি নৌকা না জাহাজ? জাহাজ। একতলা জাহাজ না, কয়েকতলা বিশিষ্ট জাহাজ। এক এক তলায় এক এক প্রাণী রাখছেন। এ বিষয়ে ভিন্ন বর্ণনা আছে, ওদিকে আমি যাব না। এবার সব উঠল, উঠার পরে আল্লাহ পাক পানি বন্যা দিলেন। একাধারে 40 দিন বৃষ্টি। কয়দিন? 40 দিন। সব শেষ। নূহ নবীর এক সন্তান কেনান বলল, আমি পাহাড়ের উপরে উঠে যাব। পাহাড়ের উপরে পানি, মরে গেল। ওই জাহাজে যারা ছিল 40 জন মুমিন আর 3 জন নূহ নবীর সন্তান, এরা বেঁচে থাকলেন। পশু পাখি বেঁচে থাকলো। পানি বন্যা শেষ। পুরা জমিন সাফ, গাছপালা কিচ্ছু নাই। এমনকি বাইতুল্লাহ যেখানে ছিল সেটাও নিশ্চিহ্ন, সমান হয়ে গেছে। নূহ নবীর 3 সন্তান দিয়া নতুন করে পৃথিবীটাকে আবার আবাদ করা হলো। এজন্য বলা হয় নূহ নবী হলেন মানব জাতির দ্বিতীয় আদি পিতা।